প্রেসিডেন্ট ট্রাম্প এখন বলছেন যে আমেরিকা এবং ইরান মে বি ক্লোজ টু আ হিস্টোরিক এগ্রিমেন্ট। কোন ধরনের কংক্রিট সাইন্স মানে আপনি যদি থাকতেন দেখতেন যে যেটা আপনি বলতেন যে এটা ডিটারমাইন করে ওয়েদার দিস ইজ মানে জেনুইন একটা ব্রেক থ্রু হতে যাচ্ছে অর সিম্পলি আরেকটি ডোমেস্টিক অর ডিপ্লোম্যাটিক মেসেজিং হতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি কাছে এসে পৌঁছেছি, ক্লোজার দেন এভার বিফোর। তার মানে এটা কি দাঁড়ালো যে আমরা কতগুলি মৌলিক বিষয়ে একমত হয়েছি। প্রথম যখন তারা 2 মাস আগে ইসলামাবাদে মিট করে, ইসলামাবাদে মিটিংয়েই কিন্তু এই শান্তি কাঠামোটা তৈরি হয়েছিল মোটামুটি, কিন্তু আলটিমেটলি গৃহীত হয়নি। মূল কারণ ইসরায়েলের আপত্তির কারণে। ইরান বলছে যে আমি যদি আজকে পারমাণবিক ছেড়ে দেই আমার হাতে লেভারেজ থাকবে না খুব একটা। এটি তাদের মধ্যে নিজেদের মধ্যে একটি কথাবার্তা, কারণ এই আমেরিকার উপর বিশ্বাস নেই। টুডে দে আর সেইং দিস, কালকে তারা আক্রমণ করবে। যেটা হচ্ছে যে একটা ট্রিমেন্ডাস মিসট্রাস্ট দুই পক্ষের মধ্যে আছে, এবং আপনি দেখবেন যে ইরানকে কিন্তু আমেরিকার তরফেও ব্লেম করার আসলে খুব বেশি একটা সুযোগ নাই। কারণ হচ্ছে ইরান গত 1 বছরের মধ্যে পরপর 2বার নেগোসিয়েশন চলাকালীন সময়ে তাদের নেগোসিয়েটরদের ওপরে অ্যাটাক হয়েছে আমেরিকার তরফে। প্রেসিডেন্ট ট্রাম্প এখন বলছেন যে আমেরিকা এবং ইরান মে বি ক্লোজ টু আ হিস্টোরিক এগ্রিমেন্ট। আমরা জানি যে গিভেন দ্য মিসট্রাস্ট, মানে ডিপ মিসট্রাস্ট দু পক্ষের মধ্যে যে আছে, এটি এখন মানে ডেকেডস। কোন ধরনের কংক্রিট সাইন্স মানে আপনি যদি থাকতেন দেখতেন যে যেটা আপনি বলতেন যে এটা ডিটারমাইন করে ওয়েদার দিস ইজ মানে জেনুইন একটা ব্রেক থ্রু হতে যাচ্ছে অর সিম্পলি আরেকটি ডোমেস্টিক অর ডিপ্লোম্যাটিক মেসেজিং হতে পারে। আমি ভাই একটা কারেকশন করি। আপনি শুরুতে বলেছেন ইরান যুদ্ধ, ইরান সংঘাত। আমাদের প্রেজেন্ট কি বলেছেন? এক্সকারশন। Well, he said lots of things. These are not excursions. If this is excursion, তাহলে যুদ্ধ কোনটা? এই আনন্দ ভ্রমণের ফলে ইতিমধ্যে মারা গেছে কমপক্ষে 2,500 মানুষ। Yes. ইরানের কমপক্ষে 13,000 স্থাপনা ধ্বংস হয়েছে। স্কুলের শিশু, একটি স্কুল প্রথম দিনই শিশু কন্যা মারা গেছে। ফলে এক্সকারশনটা খুব একটা এক্সপেন্সিভ হতে পারে আমাদের প্রেসিডেন্ট সাহেবের জন্য, খুবই আনন্দ ভ্রমণ, কিন্তু নট ফর দ্য পিপল অফ ইরান এবং সারা বিশ্বের মানুষের জন্য নয়। এই যুদ্ধের ফলে সারা বিশ্বের ত্রাহি একটা অবস্থা হচ্ছে। তেলের দাম বেড়েছে, সারের দাম বেড়েছে, সকল জিনিস পণ্যের দাম বেড়েছে। পৃথিবীর অর্থনীতি একটা কঠিন সংকটের মুহূর্তে আছে। কিন্তু আপনি ভালো খবর আপনাকে আমি একটা দেই, আপনি তো সন্দেহ প্রকাশ করছেন। আমি কিন্তু মনে করি আমরা আসলেই একটি শান্তি চুক্তি দ্বার প্রান্তে পৌঁছেছি। এখনো আমরা দরজাটা খুলিনি, দরজায় নক করছি আমরা। এ কথা বলার কারণটা কতগুলি স্পেসিফিক কারণ আছে। আমাদের প্রেসিডেন্ট তো বলছেন, রোজই বলছেন এগ্রিমেন্ট রেডি হয়ে আছে, সাইন করলাম বলে। নতুন নেতৃত্ব, খুব ভালো নেতৃত্ব। উনি আজকে ভালো বলেন, কালকে খারাপ বলেন। আজকে বলেন স্টেবল, কালকে বলেন নেই তারা স্টুপিড। বাট সিগন্যাল এসছে ইরান থেকে। আজকের সিগন্যালগুলি কি? ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি কাছে এসে পৌঁছেছি, ক্লোজার দেন এভার বিফোর। তার মানে এটা কি দাঁড়ালো যে আমরা কতগুলি মৌলিক বিষয়ে একমত হয়েছি। মৌলিক বিষয়গুলি কি? যেখানে এখনো পুরোপুরি ছবিটা পরিষ্কার নয়, কারণ আমেরিকা বলছে এক কথা, ইরান বলছে এক কথা। অ্যাপারেন্টলি একটি এমওইউ বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে, একটি কাগজ তৈরি হয়েছে, যে যাতে আগামী 60 দিনের একটা প্রস্তাবিত শান্তি কাঠামো তৈরি হয়েছে। এই শান্তি কাঠামোটা কিন্তু তৈরি আগেই হয়েছিল। প্রথম যখন তারা 2 মাস আগে ইসলামাবাদে মিট করে, ইসলামাবাদে মিটিংয়েই কিন্তু এই শান্তি কাঠামোটা তৈরি হয়েছিল মোটামুটি, কিন্তু আলটিমেটলি গৃহীত হয়নি। মূল কারণ ইসরায়েলের আপত্তির কারণে। এনিওয়ে, সেই শান্তি কাঠামোর ভিত্তিতে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি দুই পক্ষই এগুচ্ছে। এখন মাথা রাখতে হবে যে আমি আগে বলে যুদ্ধ থামে দুভাবে। এক, যুদ্ধে আপনি হেরে যাবেন বা যুদ্ধে জিতে যাবেন, অথবা আপনারা দুই পক্ষই এসে আলোচনার মাধ্যমে যুদ্ধ শেষ করবেন। যুদ্ধ তো কেউ জেতেনি, কেউ হারেও নি। ফলে প্রথম সলিউশন তো পাচ্ছি না আমরা। দ্য নেক্সট সলিউশন ইজ আসলে কথা বলি। এই কথা বলতে যেই দেখতে পাচ্ছি আমরা কতগুলি বেসিক প্রবলেম রয়েছে আমাদের বলতে পারছি ইরান এবং প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মনে রাখতে হবে যুদ্ধটা একলা মার্কিন যুক্তরাষ্ট্রের নয়,
ইসরায়েলেরও। ইনফ্যাক্ট ইসরায়েলের ইনভেস্টিগেশনই ইসরায়েল খোঁচা দিয়েছিল বলেই প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব তড়িঘড়ি করে যুদ্ধ করতে গেছেন। স্টিকিং পয়েন্ট মূলত দুটো। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাহেব এমন কোন চুক্তি করবেন না যে চুক্তিটি 2015 সালে ওবামা যে চুক্তি স্বাক্ষর করেছিল ইরানের সাথে তার চেয়ে খারাপ হয়। তিনি আমাদের বারবার বলছেন যে ইরান কোনো ক্রমে পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না, এটা তার রেড লাইন। ইরান বলছে উল্টো কথা। ইরান বলছে আমরা স্বাধীন দেশ, আমরা এনপিটি চুক্তি স্বাক্ষর, এনপিটি মানে নন প্রলিফারেশন ট্রিটি, জাতিসংঘের চুক্তি আমরা স্বাক্ষর করেছি এবং এই চুক্তি আমাদেরকে স্বাধীনভাবে শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার দেয়। ইরান বলছে যে আমি যদি আজকে পারমাণবিক ছেড়ে দেই, আমার হাতে লেভারেজ থাকবে না খুব একটা। এটি তাদের মধ্যে, নিজেদের মধ্যে একটি কথাবার্তা, কারণ এই আমেরিকার উপর বিশ্বাস নেই। টুডে দে আর সেইং দিস, কালকে তারা আক্রমণ করবে, এই মিসট্রাস্ট তাদের মধ্যে আছে। এটি একটি ব্যাপার যেটা ব্যাখ্যা করবেন আপনি। যেটা হচ্ছে যে একটা ট্রিমেন্ডাস মিসট্রাস্ট দুই পক্ষের মধ্যে আছে এবং আপনি দেখবেন যে ইরানকে কিন্তু আমেরিকার তরফেও ব্লেম করার আসলে খুব বেশি একটা সুযোগ নাই। কারণ হচ্ছে ইরান গত 1 বছরের মধ্যে পরপর 2 বার নেগোসিয়েশন চলাকালীন সময়ে তাদের নেগোসিয়েটরদের ওপরে অ্যাটাক হয়েছে আমেরিকার তরফে। তো আমেরিকার ক্যাপিটাল বলতে কোনো কিছু নাই, মানে ওই যেটাকে বলে হচ্ছে রেপুটেশন আর কি, সেটা বলতে কোনো কিছু নাই। শুধু এটা ইরানের জন্য না, যে কোনো পরবর্তী নেগোসিয়েশনের জন্য আমেরিকার ওই ফেস ভ্যালুটা অ্যাটলিস্ট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে আর থাকলো না। তো সেই জায়গাটায় যেটাকে আমরা বলি টাইং হ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনসে, আপনি কি করে তার হাতটা বাঁধবেন আপনার প্রতিপক্ষের, যে কি গ্যারান্টি আছে যে সে ভায়োলেট করবে না। তো সেই জায়গা থেকে ইরানের অফিসিয়ালরা যেটা মাঝে মধ্যে বলছেন যে উই হ্যাভ অল দ্য টাইম, প্রেসিডেন্ট ট্রাম্পের মতো তাড়াহুড়া আমাদের নাই। হ্যাঁ, এই কথা সত্যি, তাদের ইকোনমি ট্রেমেন্ডাসলি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের অনেক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে, অবশ্যই তাদের প্রাণহানি হয়েছে, তাদের টপ এশেলন অফ মিলিটারি অ্যান্ড সিভিলিয়ান লিডারশিপ ডিক্যাপিটেটেড হয়েছে, সবকিছু সত্যি। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ইরান তো আর 10টা ডেমোক্রেটিক ইলেকটোরাল ডেমোক্রেসি না। ইরানের গভর্নেন্স স্ট্রাকচারটা অনেক বেশি লেয়ার্ড এবং অনেক বেশি কুশনড ইন দ্যাট সেন্স, এবং অনেক বেশি ইনডিরেক্ট। সো তাদের হাতে আসলেই সময় থাকার ব্যাপারটা আসলে একটা লিবারাল ডেমোক্রেসির মতো না। তো সেদিক থেকে দেখলে তারা যেটা করার চেষ্টা করছে এই নেগোসিয়েশনগুলোর মধ্যে দিয়ে, যে তারা একটা ন্যূনতম সিকিউরিটি গ্যারান্টি চায় এবং তারা বারবার বলেছে যে সেই সিকিউরিটি গ্যারান্টিটা আসতে হবে হচ্ছে স্ট্রং গ্যারান্টরদের মধ্য দিয়ে, যেমন রাশিয়া এবং চায়না। এবং তারা ন্যূনতম পক্ষে একটা ইউএন সিকিউরিটি কাউন্সিল রেজলিউশন চান, যেটাতে এই দুইটি পক্ষ গ্যারান্টর থাকবে, যে পরবর্তীতে সিকিউরিটি গ্যারান্টি আর কি, যে যুদ্ধ বাঁধলে তারা এটা ইরানকে নিরাপত্তা দেবে। তো এটা হচ্ছে তাদের লং টার্ম অবজেক্টিভ এখানে। সেখানে পারমাণবিক নেগোসিয়েশনের যে পয়েন্টটা আপনি তুলেছেন সেটা খুবই ইন্টারেস্টিং, কারণ ইরান বারবার বলছে যে যদিও এই যুদ্ধ শুরু হয়েছিল যে সমস্ত অবজেক্টিভের কথা বলে, তার মধ্যে অন্যতম প্রথম ছিল পারমাণবিক ফাইলটি, এবং এখনো প্রেসিডেন্ট ট্রাম্প বারবার বলছেন যে এটা রেড লাইন, কিন্তু ইরান বলেছে এই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর সাথে নিউক্লিয়ার ফাইলের কোনো সম্পর্কই নাই। ইরানের পজিশন এটা, সে নিউক্লিয়ার বিষয়ে কথাই স্টার্ট করবে না। দিস এমওইউ ইজ অল অ্যাবাউট এন্ডিং দ্য ওয়ার অন অল ফ্রন্টস, এবং সেইটা রিলেটেড যে রেপারেশনস এবং অন্যান্য বিষয়, এই পুরা রিজিয়নের যে সিজফায়ার আক্ষরিক অর্থে, এই মানে ট্রাম্পের মতো হালকা চালের সিজফায়ার না, যেখানে মোটামুটি ছোট স্কেলে যুদ্ধ চলতে পারবে এরকম না। এই এমওইউটা হচ্ছে শুধুমাত্র এই যুদ্ধ থামানো নিয়ে।